সুপ্রভাত বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন একটা পর্বে রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমি তো খুবই ভালো আছি। আমরা ছোট বড় প্রত্যেকে তো চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি। চিংড়ি মাছ দিয়ে বাড়িতে তো নানান রকমের রেসিপি বানাই। আজকে তো বাংলাদেশের বরিশালে খুবই জনপ্রিয় একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে আশা করি তো খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার ছোট চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চিংড়ি মাছ দিয়ে নানান রকম রেসিপি বাড়িতে বানিয়ে খায়, সেই জন্য ভাবলাম আজকের একটু চিংড়ি মাছ দিয়ে অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেই রেসিপিটা হলো চিংড়ি মাছের ঝোল বড়া। খুবই সাধারণ আর খুবই কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা একেবারে সাধারণ মশলা দিয়ে খুবই চটজলদি আর অপূর্ব স্বাদের একটা রেসিপি। এই দেখুন বন্ধুরা, একটা নারকেল ভেঙে হাফ মালা কুড়ে নিয়েছি। আমি তো এই নারকেল কুড়োগুলো শিলনোড়াতে পেস্ট করে নেবো, নিয়ে দুধ বার করে নেবো, নারকেলের দুধ। আমার হাতের কাছে তো মিক্সি নেই, মিক্সি থাকলে তো কোনো অসুবিধা হতো না, সেই জন্য শিলনোড়াতে বাটবো। সবার হাতের কাছে তো মিক্সি থাকে না, যাদের নেই তারা আমার মতো এইভাবে শিলনোড়া দিয়ে বেটে নেবে। এই দেখুন, এই দাদা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে 300 আছে। বাজার থেকে আনার পরে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি মাছও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার আছে এই চিংড়ি মাছ মাঝারি ধরনের, এগুলো তো শিলনোড়াতে বেটে নেবো। হাতের কাছে তো মিক্সি নেই, সেই জন্য তো আমি শিলনোড়াতে বেটে নেবো। প্রথমে আমি 3টে এলাচ আর দারচিনি শিলনোড়াতে থেতে করে নেব। কত সহজে আমি নারকেল কড়া দিয়ে শিলনোড়াতে বেটে দুধ বার করে দেব। নিজের হাতে বানানো খাঁটি নারকেলের দুধ শিলনোড়াতে বেটে তো দুধ বার করেছি। এই দেখুন কতগুলো হয়েছে। এখন তো আমি চিংড়ি মাছগুলো শিলনোড়াতে বেটে নেব। এই প্রথম আমি চিংড়ি মাছ শিলনোড়া দিয়ে বাটছি। এর আগে তো কোনোদিন বাটা হয়নি। এই দেখুন বন্ধুরা, কত সহজে শিলনোড়াতে চিংড়ি মাছ বাটা হয়ে গিয়েছে। জল দিইনি, জল ছাড়া বেটেছি। কত সুন্দর ঘন থকথকে হয়েছে। এবার একটা ছোট প্লেটে তুলে নেব। এই পেস্ট করা চিংড়ি মাছে তো আমি স্বাদ মতো নুন দেবো, আর এই 1 চামচে কম ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এই পেস্টটাতে তো অনেক কিছু মশলাও মাখানো যায়, কিন্তু আমি কোনো মশলা দেবো না, শুধু নুন আর ঝাল দিয়ে মাখিয়ে রেখে দেবো। আমি চাই চিংড়ি মাছের স্বাদটা অটুট থাকুক, সেই জন্য আমি তো কোনো মশলা দেবো না। আর হাত দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। বিভিন্ন রকমের মশলা তো আছে, আপনারা যদি মনে করেন দেবেন তাও দিতে পারেন। বন্ধুরা, এখন তো আমি খুব সহজে উনুন জ্বেলে দিয়েছি, এবারে কড়া বসিয়ে দেবো। আজকে তো আমি রেসিপিটা বানাবো সাদা তেল দিয়ে, আর এই রেসিপিটা তো খুবই কম তেলে বানানো যায়। কড়াইতে সাদা তেল দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল তো ভালো গরম হয়ে গিয়েছে। 2টো ছোটো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। কেউ যদি মনে করেন লম্বাভাবেও কাটতে পারেন, কেউ যদি মনে করে আলু দেবো না, তাও না দিতে পারেন। আলু ছাড়া করলে আরও তো খুবই ভালো লাগবে। আলুগুলো এখন তেলে ভেজে নেব। হলুদ দিয়ে আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এবারে একটা থালাতে তুলে নেব। কড়াইতে তো আমার আলু ভাজার তেল আছে, আর তেল দিতে লাগবে না। এই সময় আমি থেতো করা 3টে এলাচ আর দারচিনি থেতো করে রেখেছি, তেলের মধ্যে ফোড়নে দেব। এইভাবে থেতো করে দিলে দারচিনি আর এলাচের খুব সুন্দর একটা স্মেল হয়। এই সময় আমি 3টে মিডিয়াম সাইজে পেঁয়াজ এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দেব। পেঁয়াজ ভাজতে তো বেশি সময় লাগে, আপনারা তো জানেন, সেই জন্য আমি 1 চামচ নুন দেব। এইভাবে নুন দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ তো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই সময় আমি বেটে রাখা রসুন দেব।
ঝাল তো আমরা একটু বেশি খাই, আপনাদের প্রয়োজন মতো ঝাল দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা 8টা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এই মশলার মধ্যে দেব। একটা টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছি, মশলার মধ্যে দেবো। এই সময় আমি আদা বাটা দেব। মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেব। সময় আমি 1 চামচ হলুদের গুঁড়ো দেবো, আরও 1/2 চামচ নুন দেবো, 1 চামচের মতো ধনের গুঁড়ো দেবো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। ব্যাস, আর কোনো তো মশলা দেবো না। সব মশলা দেওয়ার পরে ভালো করে ভাজা হয়ে গেছে, সব মশলা কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই দেখুন টমেটো তো একেবারে গলে গিয়েছে। এই সময় আমি নিজের হাতে বানানো নারকেলের দুধ দেবো, খাঁটি দুধ নারকেল। বাটি ধুয়ে আরেকটু জল দেবো। নারকেলের দুধ দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে কষে নেব। এই সময় খুব অল্প একটু চিনি দেবো। এই রেসিপিটাতে একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। অল্প একটু চিনি দিয়েছি, স্বাদটা তো খুবই সুন্দর হবে। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলু দেব। ভাজা আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ তো ভালো করে কষে নিয়েছি। এবার তো আমি জল দেবো, যেহেতু ঝোল বাড়া হবে সেই জন্য একটু বেশি জল দিতে হবে। আর আলুও দিয়েছি, আলু তো সিদ্ধ হবে। ঝোল তো ফুটে ওঠার অপেক্ষায় বসেছিলাম, ঝোল বেশ টকবক করে ফুটছে। এই সময় আমার সেই নুন ঝাল মাখানো চিংড়ির পেস্ট হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো। আর একটু এই ঝোল ফুললে এই সময় এই ছোটো ছোটো বড়ার সাইজে হাতে করে নিয়ে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। একটু ছাড় করে দেব। খুবই সহজ, যে কেউ তো বাড়িতে এইভাবে বানাতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সব চিংড়ি মাছগুলো বড়া করে ঝোলের মধ্যে তো দেওয়া হয়ে গিয়েছে। আমি যেহেতু উনানে রান্না করছি, এই সময় উনানের আঁচটা একটু জোরে দিতে হবে। বড়াটা তো শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু জোরে দিতে হবে। চিংড়ি মাছ ঝোলের মধ্যে বড়া করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তো খুন্তি দিয়ে উল্টাবো না, তাতে বড়াগুলো ভেঙে যাবে। এই সময় তো আমার উনানের আঁচ খুব জোরে আছে। এবার আমি ঢাকা দেব। মিনিট 2-এর জন্য ঢাকা দেওয়া ছিল, এবারে ঢাকাটা খুলে নেব। কত সুন্দর তো টকবক করে ফুটছে। এই সময় আমি আলতোভাবে খুন্তি দিয়ে একবার নেড়ে দেব। নুন তো একটু কম হয়েছে, নুন দেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, 2-একটা আলু এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো। চিংড়ি মাছের জল বড়া তো একেবারে রেডি হয়ে গিয়েছে। এই সময় আমি কেটে ধুয়ে রাখা ধনেপাতা দেব। কত
কত কম সময়ের মধ্যে চিংড়ি মাছের জল বড়া বা ঝোল বড়া তৈরি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটাতে এত সুন্দর একটা স্মেল বার হয়েছে, কি বলবো আপনাদের, না খেলে তো বোঝানো যাবে না এত এর টেস্ট বা স্বাদ হয়েছে। কিন্তু আমার এই চিংড়ি মাছের জল বড়া বানাতে গিয়ে একটা অঘটন ঘটে গিয়েছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আমার একটা ভুলের জন্য চিংড়ি মাছের বড়াগুলো ঝোলের মধ্যে তো গুলে গিয়েছে, গিয়ে কি হয়েছে, চিংড়ি মাছের জল বড়ার বদলে হয়েছে চিংড়ি মাছের ডালের ঝোল হয়েছে। চিংড়ি মাছগুলো সব গলে গিয়েছে আমার একটা ভুলের জন্য। এই দেখুন, আর দেখতে হয়েছে, দেখুন গুলে গিয়েছে, তা কী হয়েছে, কালারটা হয়েছে আর স্বাদ তো একেবারে অপূর্ব হয়েছে। দুপুরে তো গরম গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে ফাটাফাটি। এটাও নতুন এক ধরনের রেসিপি হয়েছে, এক ধরনের রেসিপি বানাতে গিয়ে আর এক ধরনের রেসিপি হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা কেমন লাগছে, দেখুন খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এই দেখুন, দুপুরে তো এইভাবে গরম গরম ভাত আর গরম গরম চিংড়ি মাছের ডালের ঝোল, চিংড়ি মাছের বড়ার বদল চিংড়ি মাছ গলে ডাল হয়ে গিয়েছে, ডালের ঝোল হয়ে গিয়েছে। তাতে স্বাদ মন্দ হবে না, অসাধারণ স্বাদের হবে। বন্ধুরা আপনারা তো দেখলেন আমার এই সাধারণ রেসিপি, আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ স্বাদের খেতে হবে। আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সাধারণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি বন্ধুরা, না খেলে বোঝা যাবে না যে এর কি স্বাদ। আপনারা আমার মতন এইভাবে একবার হলেও বানিয়ে খান।